আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। স্বনির্ভর দেশ গঠন আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমানের বিকল্প নেই। গতকাল জাসাস সৌদি আরব কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাসাস সেন্ট্রাল কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনকে দেওয়া সংবর্ধনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নোয়াখালী সেনভাগ ২ আসনের ধানের শেষ মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্নান এইসব কথা বলেন। সৌদি আরব জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জাসাস এর সদস্য সচিব গোলাম মোস্তফা ও শেখ ইসমাইলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল মান্নান। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত স্বৈরাচার ফ্যাসিস্টের শাসন আমলে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া জাসাস সেন্ট্রাল কমিটির সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন রোকন। প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি ও নোয়াখালী ৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিআইফি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, ওলামা দল সভাপতি আসহাবুদ্দিন, সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জাসাস সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইনভেস্টর আব্দুল কাদের, শাহ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর, ওয়াহিদুন নবী ও মামুন তাজ। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন জাসাস এর সিনিয়র যুগ্ম সচিব শহীদুল ইসলাম, জাসাস সদস্য জামাল উদ্দিন, জেদ্দা মহানগর যুবদলের সভাপতি সুলাইমান ভুট্টো, যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ইসমাইল হোসেন, শাকিল আহমেদ, সৈকত, আবুল হোসেন ও মফিজ আলম। সংবর্ধিত অতিথির বক্তব্যে জাকির হোসেন রোকন বলেন, জাসাস মানে নিছক কোনো গান বাজনার সংগঠন নয়, এটি সামাজিক সংস্কৃতির একটি মেলবন্ধন এবং সেবামূলক সংগঠন, যার মাধ্যমে সমাজের অপসংস্কৃতিকে দূর করে সৃজনশীল সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।